হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নদীস কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে চলে গিয়েছিলাম ড্যামরা স্টাফ কোয়ার্টারে। ড্যামরা এলাকায় যারা থাকে তারা অবশ্যই এই জায়গাটা চিনে থাকবে। স্টাফ কোয়ার্টারের অটো স্ট্যান্ডে একটা মেলার মতো বসেছিল, বেশ বড় একটা দোকান ছিল। এখানে অনেক ধরনের পিঠাপুলি উঠেছিল। ভিডিওটা আমার কয়েকদিন আগের করা ছিল, আপলোড দেওয়া হয়নি, তাই আজকে ভাবলাম আপলোড দিয়ে ফেলি। এখানে হরেক রকমের পিঠা ছিল, তাই ওখান থেকে কিছু পিঠা কিনে নিয়েছিলাম। পিঠাগুলো দেখতে যেরকম সুন্দর ছিল, খেতেও বেশ সুস্বাদু ছিল। তারপর এখান থেকে পিঠা কিনে তারপর একটি দোকানে চলে গিয়েছিলাম। এখানে দোকানটির নাম ছিল মিস্টার ওয়াফেল। আমার কাছে পার্সোনালি ওয়াফেল খুব পছন্দ, তাই এখান থেকে ওয়াফেল অর্ডার দিয়ে দিয়েছিলাম। স্টাফ কোয়ার্টারে প্রায় সচরাচরই যাওয়া হয়। স্টাফ কোয়ার্টারে প্রায় বেশ কিছু রেস্টুরেন্টেই যাওয়া হয়েছে, কিন্তু এই সবগুলোতে যাওয়া হয়নি, তাই আজকে ভাবলাম এই শপের কিছু ফুড ট্রাই করি। এখানে আমি একটি ওয়াফেল নিয়েছিলাম। ওয়াফেলটা বেশ ক্রিস্পি ছিল এবং খেতেও খুব সুস্বাদু ছিল। আজকে ভাবলাম রেস্টুরেন্টে না গিয়ে আজকে শপের কিছু ফুডগুলো ট্রাই করব। তারপর ওয়াফেল খেয়ে এখানে আরেকটি দোকানে চলে গিয়েছিলাম। দোকানটির নাম ছিল পিনিক পানিপুরি। নামটি বেশ আনকমন ছিল। এখানে খাবার প্রাইসগুলো বেশ রিজনেবল ছিল। তারপর এখান থেকে এক প্লেট স্টিম মোমো নিয়ে নিয়েছিলাম। মোমোটাও বেশ মজাদার ছিল, কিন্তু এখানে এক ধরনের ডিপিং সস দিয়েছিল। তারপর এখান থেকে মোমো খেয়ে সামনে চলে গিয়েছিলাম। এখানে একটি আন্টির দোকান ছিল। আমি কলেজে পড়া অবস্থায় প্রায়ই স্টাফ কোয়ার্টার দিয়ে যাতায়াত হতো, তখন এই আন্টির দোকান থেকে প্রায়ই ঝালমুড়ি খাওয়া হতো, ফুচকা খাওয়া হতো। তো ওই দিনও আন্টির দোকান থেকে ফুচকা অর্ডার করে দিয়েছিলাম। আমার কাছে ফুচকাটা আগের মতো টেস্ট মনে হয়নি। পরে আরেকটি দোকানে চলে গিয়েছিলাম, পিঠার দোকানে। এই দোকানে একটি আন্টি পিঠা তৈরি করে। এই দোকানে আন্টিটা তার হাজব্যান্ডের পাশাপাশি সংসার হেল্প করার জন্য নিজেও পিঠার দোকান দিয়েছে। আমার কাছে ব্যাপারটা বেশ ভালোই লাগলো। এই আন্টির দোকানে আমার চাপটি পিঠাটা বেশ ভালো লেগেছে। এই দোকানে চাপটি ও চিতই পিঠার সাথে আনলিমিটেড ভর্তা নেওয়া যায়, এই ব্যাপারটা আমার কাছে খুব ভালোই লাগলো। দেখা যায় সচরাচর সব দোকানে এরকম একটা পাওয়া যায় না। তারপর সামনে একটি দোকান ছিল যার নাম ছিল চা খাবেন। দোকানটি ছোটর মধ্যে বেশ সাজানো গোছানো ছিল। এই ডেকোরেশনটা আমার কাছে বেশ ভালো লেগেছে। চায়ের জন্য বা বিকালে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য এই দোকানটা বেস্ট মনে হয়েছে আমার জন্য, কারণ কিছু বন্ধু বান্ধব মিলে সময় কাটানোর জন্য এখানে চলেই যাওয়া যায়। আর আমি গিয়েছিলাম আমার ফ্যামিলির সাথে, তাই আমার কাছেও বেশ ভালো লেগেছে সময়টা কাটাতে। এখানে ইন্টেরিয়র ডিজাইন ও ডেকোরেশন বেশ ভালো ছিল। তবে এখান থেকে একটি জার কেক অর্ডার করেছিলাম। জার কেকটার দাম আমার কাছে বেশ রিজনেবলই মনে হয়েছে, 120 টাকা নিয়েছিল। তারপর কেক খাওয়ার পর এখানে মালাই চা অর্ডার করেছিলাম। মালাই চার টেস্টটাও বেশ ভালো লেগেছে আমার কাছে। তারপর এখানে সময় কাটিয়ে চলে আসবো, এই টাইমে একটি শপে গিয়েছিলাম। আমি যেহেতু পার্সোনালি চকলেট খুব পছন্দ করি, এই দোকান থেকে বেশ কিছু চকলেট কিনে নিয়েছিলাম। তারপর বাসায় চলে এসেছিলাম। বাসায় আসার পরে যে পিঠাগুলো কিনে এনেছিলাম সেগুলো প্লেটে ঢেলে নিয়েছি। পিঠাগুলো খুব ক্রিস্পি ছিল এবং খেতেও খুব মজাদার ছিল। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।